নমস্কার। কন্যাশ্রীর আপগ্রেডেশন অর্থাৎ কন্যাশ্রী K2 অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করলে 25,000 টাকা পাওয়া যায় সেই ফর্ম নিয়ে একটি ছোট্ট আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে। যেহেতু এখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, সকলেই কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যস্ত এবং এখানে যে মেয়েটা এতদিন স্কুলে কন্যাশ্রী টাকা পেত, এখন সে হয়তো কলেজে যাওয়ার পর প্রথম বছর বা দ্বিতীয় বছরে সে মেয়েটার 18 বছর হবে এবং সে 25,000 টাকা পাবে। এখন স্কুল থেকে সে কলেজে টাকাটা কীভাবে পাবে সেটা নিয়ে একটি ছোট্ট ভিডিও এখানে আলোচনা করছি। দেখো, যে মেয়েটা স্কুলে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করছিল, রেগুলার বেসিসে টাকা পেয়ে আসছিল এবং সে যখন কলেজে ভর্তি হবে তখন তাকে করতে হবে কি, যে কলেজে ভর্তি হবে সেই কলেজের একটি ভর্তি স্লিপ অর্থাৎ ভর্তি হয়ে যাওয়ার পর একটা ভর্তি স্লিপ তোমরা স্কুলে জমা দিবে এবং যেই স্যার বা ম্যাডাম কন্যাশ্রী কাজ করছে সেই ম্যাডামকে বা স্যারকে স্কুলে জমা দিবে সে ভর্তি স্লিপের একটা জেরক্স। এবং তার পরিবর্তে তোমরা স্কুল থেকে তোমাদের যে কন্যাশ্রী আইডি রয়েছে সেই আইডিটি লিখে নেবে। 11, 12 বা 19 নম্বরের অক্ষরে একটা আইডি হয়, দেখে নেবে। ওটা নিয়ে তোমরা যখন কলেজে যাবে এবং কলেজে যে স্যার বা ম্যাডাম কন্যাশ্রী কাজ করে থাকি সেই ম্যাডামকে দিলে পারে, তখন সেই ম্যাডাম যখন কলেজে সেটা কন্যাশ্রী পোর্টালে ইনক্লুড করবে, ক্যান্ডিডেট বা স্টুডেন্ট ইনক্লুড করবে, তখন তোমার নামটা সেই কলেজে ইনপুট হয়ে যাবে এবং তোমার কন্যাশ্রীর K2 ফর্ম সেই কলেজ থেকে দেওয়া হবে এবং তোমরা সেই ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সহ কলেজে জমা করবে। এভাবেই যারা স্কুল থেকে কলেজে অ্যাডমিশন নিচ্ছ এবং স্কুলে কন্যাশ্রী পেতে এবং কলেজে কন্যাশ্রী পেতে হলে তোমাদের এই কাজটি অবশ্যই করতে হবে। প্রথমত তোমরা স্কুল থেকে সেই অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে নেবে এবং সেটা কলেজে জমা করবে। কলেজে জমা করলেই কলেজ থেকে তোমাদের কন্যাশ্রী আপগ্রেডেশন ফর্ম দিয়ে দিবে 25,000 টাকা। সাধারণত 18 বছর একটা মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পাস করে তার 18 বছর হয়ে গিয়ে থাকে, বা না হলে হয়তো কয়েক মাস পর হয়ে যাবে। সেক্ষেত্রে কী হয়, তাকে কলেজ থেকে ফর্মটি তুলে সেখানে ফিল আপ করে জমা দিতে হয়, কারণ স্কুল থেকে পাস আউট হয়ে যাওয়ার পরে স্কুলের কোনো দায়িত্ব থাকে না তাকে ফর্ম দেওয়ার। এক্ষেত্রে যেই কলেজে সে মেয়েটি ভর্তি হবে সেই কলেজ থেকে তাকে ফর্মটা কালেক্ট করে তাকে সেখানে জমা করতে হবে এবং সেখানে জমা করলে ডকুমেন্ট সমেত সে টাকাটি পেয়ে যাবে। 18 বছরের K2 আপগ্রেডেশনে 25,000 টাকা এককালীন। আরেকটা কথা বলে রাখি, যদি কোনো মেয়ে এটা মনে করে থাকে যে আমি স্কুলে HS পাস করার পরে আমি কোনো কলেজে অ্যাডমিশন নিব না, কোনো প্রাইভেট কলেজে পড়ব বা কোনো হয়তো নিটের প্রিপারেশান নিব বা কলেজে অ্যাডমিশন নিলাম না, এক্ষেত্রে কী হবে আগেই বলে রাখি, K2 আপগ্রেডেশনের টাকা পেতে হলে তোমাকে কলেজে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতেই হবে। না নিলে কি হবে, যেহেতু কন্যাশ্রী K2 আপগ্রেডেশন যে ভেরিফিকেশন ফর্ম রয়েছে সেখানে লেখা রয়েছে, একটি অপশন রয়েছে তোমরা জানো যে স্টুডেন্ট শুড বি এনরোল্ড ইন এনি ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো কলেজ বা স্কুলে সে মেয়েটির নাম এনরোল্ড হতে হবে, অর্থাৎ তাকে পড়াশোনা করতে হবে এবং সেই কলেজে বা স্কুলে তার নাম থাকতে হবে, না হলে তাকে কন্যাশ্রী ফর্ম দেওয়া যাবে না। এবং যেহেতু কন্যাশ্রী ফর্ম বাইরে থেকে পাওয়া যায় না, এটা স্কুল বা কলেজ থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো মেয়ে যদি স্কুলে বা কলেজে পড়াশোনা না করে থাকে তাহলে তার নামটি অ্যাডমিশনে থাকবে না, এনরোল্ড হবে না, সেক্ষেত্রে তাকেও কন্যাশ্রী ফর্ম দেওয়া হবে না। তো আগেই বলে রাখি, যারা স্কুল পাস করে কলেজে যাচ্ছ বা যদি মনে করছো যে কলেজে ভর্তি না হয়ে কন্যাশ্রী টাকা পাবে, এটা তোমাদের ভুল ধারণা। তোমাদের কলেজে অবশ্যই অ্যাডমিশন হতে হবে। যে কারণে আমি বললাম প্রথমে যে কলেজে ভর্তি হওয়ার পর সেই কলেজের ভর্তির একটি স্লিপ অর্থাৎ যেটি অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিশন যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টের একটি জেরক্স কপি তোমরা স্কুলে জমা দিয়ে স্কুল থেকে অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে নেবে এবং সেটি কলেজে ইনপুট করলেই তোমাদের সেখান থেকে ফর্ম দিবে এবং তোমরা টাকা পেয়ে যাবে। তো যাই হোক, আমার কন্যাশ্রী মারফত প্রচুর কমেন্ট এসেছিলো যে যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে তারা ফর্ম কীভাবে পাবে বা কলেজে ভর্তি না হলে ফর্ম পাওয়া যাবে কি না। আশা করি তাদের এই সমস্যার সমাধান করে দিলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা কলেজে অ্যাডমিশন নিয়েছে বা তোমাদের যে বান্ধবীরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং এই ধরনের আগামী আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।